হাই, আমি ভাস্কর। আজকে কথা বলবো যে অনলি ফর এই ভিডিওতে আলোচনা করা হবে যে অমিতাভ বচ্চন স্যার ভার্সেস মিঠুন চক্রবর্তী। তার কারণ হচ্ছে এই ভিডিওতে সবথেকে মেইন আলোচনার বিষয়টা হবে যে অমিতাভ বচ্চন স্যার মানে অমিতাভ বচ্চন যে সম্মানটা পেলো সারা দুনিয়ার কাছে, মিঠুন চক্রবর্তী মহাগুরু এই সম্মানটা কি পেলো, সেই বিষয়টা নিয়ে আমরা দর্শক হিসেবে আপনাদের সঙ্গে আলোচনা করবো। এই ভিডিওটা পুরোটা দেখবেন। তো যারা আমাকে চেনেন না, আমার নাম ভাস্কর। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলবো যে দেখুন, বলিউডের একজন বিগ স্টার, মেগা স্টার যাকে বলা হয় বিগ বি বলিউডে, যার নাম হচ্ছে যে অমিতাভ বচ্চন। এবং আরেকজনের নামও কিন্তু যাকে এমজি বলা হয়, যাকে মহাগুরু, বাংলার মহাগুরু বলা হয়, যার অভিনয় দেখে 8 থেকে 80 যারা সবাই মানে ব্যাপক লেভেলের মানুষটাকে ভালোবাসে, যার নাম হচ্ছে যে মিঠুন চক্রবর্তী। তো সেখান থেকে একটা বিষয় ভেবে দেখুন যে অমিতাভ বচ্চনকে বলিউডের সাহিংসা বলে, ঠিক আছে? আজ তাকে চেনে না, সারা দুনিয়া চেনে না। কজন কোন ব্যক্তি আছে যে অমিতাভ বচ্চন স্যারকে চেনে না? এবং সে যে সম্মানটা পেয়েছে, কিন্তু আমাদের মিঠুন চক্রবর্তী মহাগুরু এমজি, আজ সে কি সেই সম্মানটা পেয়েছে? একটা জিনিস ভেবে দেখুন তো, এত বছর হয়ে গেল, আজ ওনার মানে আজ উনি ইয়াং বয়স করেছিল, আজ ওনার বয়সটা ভেবে দেখুন যে কোন জায়গায় এসেছে। কিন্তু আজ বিগ বি মানে অমিতাভ বচ্চন আজ যে মানুষের কাছে এত ভালোবাসা, মানুষের কাছে যে সম্মানটা, যে জায়গায় পৌঁছাতে পেরেছে, আজ মহাগুরু মিঠুন চক্রবর্তী কিন্তু এটা মানতে হবে যে আজ ওনার মতন জায়গায় কিন্তু আজ মানে উনি ওনার জায়গায় গিয়ে পৌঁছেছে, কিন্তু অমিতাভ বচ্চন যে জায়গায় পৌঁছেছিল আজ সেখান থেকে কিন্তু মহাগুরু কিন্তু আর সেই জায়গায় কিন্তু আছে। কিন্তু তারপরেও কিন্তু আজ সে কিন্তু না বলিউডের সম্মান পেলো, না টলিউডের সম্মান পেলো, তাই না? আজ মহাগুরুর অভিনয় ভেবে দেখুন যে কোন মানুষটা আজ মহাগুরুকে চেনে না। একটা জিনিস ভেবে সত্যি খুব অবাক লাগে। এইগুলো নিয়ে দেখুন অনেক সময় অনেক কিছু আলোচনা করেছি। আজ মহাগুরু ভালো অভিনেতা কিনা আমার বহুত দিন, অনেক দিন হয়ে গেছে, ঠিক আছে, যতটা সম্ভব মনে হয় প্রজাপতি রিলিজ হওয়ার সময় যতটা সম্ভব মনে হচ্ছে যে মানে ইন্টারভিউ একজনের এবিপি আনন্দ নাকি এইরকম ইন্টারভিউ যখন নিচ্ছিল, ওনাকে মানে উনি যে যে সম্মানগুলো পেয়েছে ওনাকে দেখাতে হচ্ছে যে দেখুন আমি এই সম্মানগুলো পেয়েছি। তাহলে আমাকে কে সম্মান দিল, কে সম্মান দিল না, আমার যাতে মানে তাতে কোনো যায় আসে না। কিন্তু উনি যতই বলুক না কেন, আমরা দর্শক হিসেবে আমাদের কাছে কিন্তু একটা জিনিস কিন্তু সত্যি খারাপ লাগে। অবভিয়াসলি তো আমার কাছে তো সত্যি খুবই খারাপ লাগে। সেইটা হচ্ছে যে মিঠুন চক্রবর্তী স্যার মানে মিঠুন চক্রবর্তী, মিঠুন দা আজ যেরকম অভিনেতা, আজ ওনার যতটা সম্মান মর্যাদা পাওয়ার প্রাপ্য, আজ উনি কিন্তু সত্যি কথা বলতে কিন্তু আজ উনি কিন্তু সেইটা পেল না। তবে হ্যাঁ, এটার মধ্যে কিন্তু কেউ কোনো পলিটিক্স, কোনো কালার মিশাবেন না। আমি একজন মিঠুনদার যেরকম ভক্ত, দেবদার যেরকম ভক্ত, জিদ্দার যেরকম ভক্ত, সেই রকমই কিন্তু সিনেমা ইন্ডাস্ট্রি যত ভালো ভালো অভিনেতা আছে, বুম্বাদা রয়েছে, তাদের কিন্তু আমি সত্যি আমি একজন দর্শক, আমি একজন ভক্ত। এটার মধ্যে কেউ কোনো কালার মিশাবেন না, মিশিয়ে না কমেন্ট বক্সে কোনো উল্টো পাল্টা কিছু লিখবেন। এটা একটা দর্শক হিসেবে একটা আপনাদের সঙ্গে একজন ইউটিউবার হিসেবে না, একজন দর্শক হিসেবে শেয়ার করলাম। কারণ কিছু কিছু মিঠুন চক্রবর্তী, মিঠুন দা কিছু কিছু পুরোনো পুরোনো ভিডিও গুলো দেখি তো, এবং মাঝে মাঝে সত্যি কথা বলতে পুরোনো পুরোনো যে মুভিগুলো দেখি, তখন একটা জিনিস ভাবি যে যখন আমরা ছোট ছিলাম তখন ইউটিউবের সম্বন্ধে আমরা কিছু বুঝতামই না, যদি বুঝতাম আমাদের আরো কত কিছু শেয়ার করতাম। এবং মিঠুনদের যখন ইন্ডাস্ট্রিতে এসেছে তখন আমরা জন্মগ্রহণ মানে এই দুনিয়ার মুখী দেখিনি, তাই না? সেই সময়কার মিঠুনদার যে অভিনয়, সেই যে একটা আলাদা ক্রেজ, কোনো না ক্রেজ রয়েছে কিন্তু, কিন্তু সেই রকম মানে সেই সময়টার মতো মুভি কিন্তু এখন আমরা কিন্তু সত্যি কথা বলতে আর পাই না, ঠিক আছে? তো এটাই হচ্ছে বলার বিষয় যে একটাই কথা, যেটা হচ্ছে যে মানুষটা যে সম্মানের প্রাপ্য, এই দুনিয়াতে সত্যি কথা বলতে না বলিউড দেখলাম না টলিউড দেখলাম আর সেই মানুষটাকে সেই সম্মানটা দেবো। এগুলো দেখে তো আরো সোশ্যাল মিডিয়া আরো অনেক কিছু দেখি। সত্যি কথা বলতে ভিডিওতে অনেক কিছু বলা যায় না, ইউটিউবে অনেক কিছু মানা থাকে, সেগুলো সত্যি বলতে পারি না। অনেক কিছু দেখি, দেখে সত্যি খারাপ লাগে, এটা সিরিয়াসলি। এবং আস্তে আস্তে বাংলা সিনেমার অবস্থা সত্যি যা যাচ্ছে কিছু বলার নেই। তবে হ্যাঁ,
সত্যি কথা বলতে লাস্টে আর একটা কথা, এটা ভিডিওটার সঙ্গে আর একটা কথা যোগ করছি, যে আমাদের এই বাংলা টলিউড ইন্ডাস্ট্রিটা সত্যি যদি বাঁচাতে হয়, তাহলে সত্যি কথা বলতে এই যে মির্জার মতন মুভি, সেন্টিমেন্টাল এর মতন মুভি, দেবদার খাদানের মতন মুভি আসছে, জিদ্দার বুমেরাংয়ের মতন মুভি আসছে, এই মুভিগুলোকে সত্যি কথা বলতে সাপোর্ট করতে হবে। অবভিয়াসলি এই মুভিগুলোকে যদি সাপোর্ট যদি না করেন, তাহলে কিন্তু সত্যি বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু আর সেই স্টার, সেই সুপারস্টার কিন্তু আর সত্যি খুঁজে পাওয়া যাবে না। এটা বাস্তব, এটা সত্যি, এটা কিন্তু বাস্তব। ঠিক আছে, আজ বলিউডে দেখুন, আর শাহরুখ খানের পরে সালমান খান, সালমান খানের পরে রণবীর কাপুর, রণবীর সিং, আজ শাহিদ কাপুর, আজ একটার পর একটা স্টার, কিন্তু আমাদের বাংলাতে আজ কোথায় দেব, জিতের পরে আর কেউ নেই, তাই না? আর পুরোদের মধ্যে একমাত্র আমি বলবো যে মিঠুন চক্রবর্তী, মানে আমাদের মিঠুন দা, সত্যি এখনো পর্যন্ত কাঁপিয়ে দাপিয়ে বেড়াচ্ছে। তো চলুন, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, ভালো মুভি দেখতে থাকুন, ভালো খান। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, বাই বাই।